বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে 7 দিনের মধ্যে। গুরুত্ব পাবে প্রযুক্তি প্রতিষ্ঠান, জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে ক্যাশলেস বাংলাদেশ সামিটে যোগ দেন তিনি। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর্থিক খাতে বড় আলোচনা ছিল নগদ ঘিরে। শুরুতেই বাতিল হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। আভাস মিলছিল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে, যদিও গোড়া থেকেই তাতে আপত্তি জানায় নগদের 51% শেয়ার হোল্ডার ডাক বিভাগ। স্থগিত হয় প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সও। বুধবার ক্যাশলেস বাংলাদেশ সামিটে উঠে আসে নগদ প্রসঙ্গ। গভর্নরের সাফ কথা, এই কোম্পানি চালাতে সক্ষম নয় ডাক বিভাগ, তাই আনা হবে নতুন বিনিয়োগকারী। নগদের স্টোরি, টু কাট ইট শর্ট, we have decided at the highest level that we are going to privatize নগদ and bring new investors. আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়েই আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে গভর্নর আরও জানান, বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরোর অনুমোদন দেওয়া হবে। প্রথম দফায় লাইসেন্স পাবে 5টি প্রতিষ্ঠান। আসবে ডিজিটাল ব্যাংক স্থাপনের ঘোষণাও। এ সময় ক্যাশ আউট সুবিধার সমালোচনা করেন ডক্টর মনসুর। অনেকেই আমরা করি যে হ্যাঁ আমাদের চার্জ বেশি হচ্ছে ইত্যাদি। আমি বলবো বাড়াও যত কম করে, ক্যাশ আউট করে কম, ফ্যাসিলিটেট করো টু রিটেইন ইট, ইনসেন্টিভাইজ করো টু কিপ ইট ইন দ্য ওয়ালেট অ্যান্ড ইউজ ইট ফ্রম দ্য ওয়ালেট। দরকার হলে কিছু পয়সা বেশি দাও টু রিটেইন দ্য মানি ইন দ্য সিস্টেম। এর আগে আলোচনায় উঠে আসে ক্যাশলেস বাংলাদেশ গঠনের নানা চ্যালেঞ্জ। এনবিআর চেয়ারম্যানের মতে এতে দুর্নীতি কমবে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যাংকাররা। যদি আমরা ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা অনেক সহজ হবে। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। আমরা মোবাইল রিচার্জের লোন দিতে চাইলাম, কারণ ন্যানো লোন তো দিচ্ছি আমরা ওখানে 50,000 টাকা পর্যন্ত। আমরা চাইলাম 500 টাকারও লোন দিব মোবাইল রিচার্জ করার। আজকে স্যারের জন্য বলি 10ই মার্চে চিঠি দিয়েছি, আজকে 5 মাস 5.5 মাস আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাপ্রুভালটা পাই নাই। এখন স্যার বলে দেওয়ার পরেও যে দিস উইল বি টপ ডাউন অ্যাপ্রোচ। যৌথভাবে ক্যাশলেস বাংলাদেশ সামিট আয়োজন করে আইসিএমএবি ও মাস্টারকার্ড। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।